হ্যালো, জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি প্রথমত আই ওয়ান্ট টু থ্যাংক টু আশিস দা ফর giving me an opportunity to be on this prestigious forum on the stage. অ্যান্ড মানে আমি ইংলিশ বাংলা মিক্স করেই বলছি। হ্যাঁ প্লিজ প্লিজ। অ্যান্ড এখানে বেসিক্যালি আমাকে আশিস দা নিজে বলেছেন যে আপনি আসুন, এসে এখানে সবার সাথে আলাপ পরিচয় করুন, কারণ আমরা জানি সাহিত্য মানেই হচ্ছে সাহিত্য রিলেটেড বই, যেটাই আমরা পড়ি না কেন আমরা চা খেয়েই পড়ি। তো সেই অ্যাসপেক্টে দেখতে গেলে আর আমি এই জাস্ট সবে কিছুদিন হয়েছে আমি একটা নতুন ভেঞ্চার শুরু করেছি। আর এই ভেঞ্চারটা বেসিক্যালি হচ্ছে আমরা দার্জিলিং টি, মানে একদম 100% পিওর দার্জিলিং টি, তার উপরে এই ভেঞ্চারটা। আর বহু বছর বলতে লাস্ট 18 থেকে 20 বছর আমি আইটি ইন্ডাস্ট্রিতে আছি এখনো। এখন আমি চেঞ্জ করে আর কি নতুনভাবে একটা নিজস্ব কিছু করতে চাই। অনেক বছর অনেক সার্ভিস দিয়েছি অন্য জায়গায়, এবং যদি এবার এখন যদি আই ক্যান সার্ভ টু দ্য নেশন, দ্যাট ইজ মাই মেন মোটো। মানে কিভাবে, সেটা হচ্ছে যে আমরা যখন চা খাচ্ছি, আমি যেটা ফলো করেছি সেটা হচ্ছে মোস্ট চাগুলোতে থাকে হচ্ছে যেটা আমরা কালারটা চাই আর একটু দুধ দিয়ে একটু ফ্লেভার হলিয়ে হয়ে যায়। এটার মানে হচ্ছে অর্থ হচ্ছে চা। কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, যে চা মানেটা যে সেটা নয়, ওটাতে শুধু পাউডার থাকছে এবং অনেস্টলি স্পিকিং পিওরিটিটার ভীষণই অভাব। তো যেই জন্য আমার এই ভেঞ্চারটা খোলা। আমার মনে হলো যে সকাল হোক কি সন্ধে হোক, মন খারাপ থাকুক কি মন ভালো থাকুক, মাথা ধরলেও তো চাটা একবার হলেও খেতে হবে, তাই নয় কি? তাহলে এমন কোনো জিনিস কেন নিয়ে শুরু করব না যেখান থেকে আমি লোকের জন্য কিছু ভালো কিছু করতে পারি। কারণ আমরা যে চাটা খাচ্ছি সেটা একেবারেই হেলদি না, ওটা পুরোটাই আনহেলদি। প্রথমত হচ্ছে মিল্ক টিটা একদম উচিত নয় খাওয়া, কারণ ওটা আমাদের গ্যাসের ফর্মেশন করে, ইনডাইজেশন হয়, অনেক ধরনের সমস্যা দেখা যায়। কিন্তু আমি দার্জিলিংয়ে যখন গেলাম এবং টি গার্ডেনের সাথে যখন আমি টাই আপ করেছি, তার আগে আমি বহুবার দার্জিলিং গিয়ে আমি স্টাডি করেছি। আমি দেখলাম লিকার টি হচ্ছে বেস্ট, এবং মিল্ক টিও যদি খাই সেটার মধ্যে যেন পিওরিটি থাকে, যেটার অভাব। মানে এখন আমি যখন প্রথম শুরু করলাম এই এপ্রিল মাসে, ওটা প্রথমে 10টা-12টা ভ্যারাইটি দিয়ে আমি শুরু করেছিলাম। এখন সেটা আমার কাছে হচ্ছে 56টা ভ্যারাইটি, আরও 6টা ভ্যারাইটি আমার অ্যাড হবে আর কি। তো টোটাল 62 ভ্যারাইটিস রাইট নাও আই এম হ্যাভিং। তো আমার মেন মোটোটা হচ্ছে যে মাই সিঙ্গুলার ফোকাস ইজ টু এলিমিনেট অল দ্য ডিজিজেস। মানে ধরুন এই থ্রু হার্বাল টির থ্রু দিয়ে যদি আমরা ওটা রেগুলার ইনটেক করি, প্লাস যদি প্রপার নিউট্রিশন যদি খাই, তাহলে আমাদের কিছু হলেও আমরা কিছু কন্ট্রোল করতে পারবো। যেমন হচ্ছে আমার সুগার কন্ট্রোল টি আছে, যেমন হচ্ছে হাইপার টেনশন টি আছে, স্ট্রেস রিলিফ টি আছে, এরকম বিভিন্ন ধরনের চা আছে। অন দ্য বেসিস অফ দ্য মার্কেট রিসার্চ অ্যান্ড দ্য স্টাডি আমি এগুলোকে লঞ্চ করেছি। তো আপাতত এইটুকুই আমি বলতে চাই। আর আমি রিকোয়েস্ট করব আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন। আমার একটা নতুন ভেঞ্চার, কারণ আমি বিজনেস বলতে কি জিনিস আমি জানি না, কখনো করি। তো আমার একটা রিকোয়েস্ট, আপনারা সাপোর্ট করুন, আপনারা একটু জিনিসটাকে ছড়িয়ে দিন সব জায়গায়, যাতে লোকজন যাতে পিওর জিনিসটা পায়। আমার মেন মোটো হচ্ছে 100% অর্গানিক, 100% পিওর টি, এটা হচ্ছে আমার মেন মোটো। তো ব্যাস এইটুকুই বলতে চাই। তো